সো হ্যালো গাইজ, আজকে সারাদিন বৃষ্টি পড়তেছে। তো বিকালবেলা ভাবলাম কিতা করা যায়, খুব পকোড়া খাওয়ার ইচ্ছা করতেছিল। তাহলে ভাবতেছি ঘরে তো কিছু নাই, কিতা কোন জায়গায় এসে পকোড়া বানানো যায়। বইন্ড করলাম একটা কাজ কর, সাজনা পাতা পা সাজনা পাতার আজকে পকোড়া বানাও। মারে কইছি মা একটা সাজনা পাতার পকোড়া বানাও। তখন সাজনা পাতা বইন্য পারতেছে। আর আমি তোমার এই মাঝে দেখাইতেছি আমার ছোট মোটো একটা সবজির বাগান করছি। এই বাগানটা অনেক কিছু আছে এখানে, কুমড়া, তারপরে মরিচ, বেগুন, ঝিঙ্গা, কেটে নিলো। সাজনা পাতাটি বাঁচতেছে, সাজনা পাতা বাচ্চা এইদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রয়েছে। ওখানে মেখা লাইব। আর এই মাখা হয়ে গেছে গা ভালো কইরা। এবার গরম গরম তেলে এটারে ভাজা হইব। তো ওখানে আমরা কিচেন রুমে গিয়া কড়াইটা বয়। আর এই কড়াইটা বনো হয়ে গেছে গা। এদিকে চা বানাবো, আজকে একটু পকোড়ার সাথে চা হইব। তো ঘরে তো সাদা তেল নাই, তো মা কিলো সরিষার তেল দিয়ে বানাই দিব। তো সরিষার তেলটা দাঁড়াইতেছে কড়াইয়ের মধ্যে, দেখতেছো। সরিষার তেলটা একটু গরম হোক। আর এখন এটার মধ্যে পকোড়াটি ছাড়া হইলো। আমার তো দেখে মুখে জলায় ফুটতেছে, তাড়াতাড়ি হয়ে গেলে আমি খাইলাম। আস্তে আস্তে হইতেছে, শীত হোক। আর এদিকে পকোড়াটি সব হয়ে গেছে গা। তাহলে পকোড়া খাইতে খুবই ভালো লাগতেছে। তাহলে থ্যাংক ইউ, বাই বাই গাইস। নেক্সট ব্লগ নিয়ে আমু তাড়াতাড়ি। বাই বাই।